জুলাই ঐক্য নামের একটি সংগঠনের ডাকে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায় আটকে দেয় পুলিশ। বুধবার দুপুরের পর এই পদযাত্রা শুরু করে জুলাই যোদ্ধারা। তাদের দাবি, বাংলাদেশ নিয়ে অহেতুক নাক গলাচ্ছে ভারত। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে ভারত। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। দুপুর 2টার পর থেকে রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় একে একে জড়ো হতে থাকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদের স্বজনরা। তাদের দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জমায়েত হয়েছে তারা। আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা লাগবে। যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতে সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে। এই কর্মসূচিতে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। বাড্ডা গুলশান লিং রোডে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন, ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন? আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। এদিকে নিরাপত্তার অজুহাতে বুধবার দুপুর 2টা থেকে রাজধানী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখে ভারত। মেহেদী হাসান, 71, ঢাকা।